নামাজে তোমাকে সালাম, তুমি যে নূরে মুজাসসাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম ইয়া রাসূলাল্লাহ। سيدي يا حبيب الله মরণে হইব একা, ওই কবরে থাকিব একা, হাসরে উঠিব একা, সেথায় পাই যেন নবী আপনারি দেখা, ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাতুল্লাহ ইয়া রাসূলাল্লাহ। উম্মতের দরদি নবীজি আমার, ইয়া হাবিবাল্লাহ। মদিনা গলি গলিতে চাই যে মন ছুটিয়া যাইতে, মদিনা গলি গলিতে চাই যে মন ছুটিয়া যাইতে, রোজায়ে আতহার দেখিতে, মন ভরে সালাম ভেজিতে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشكره ولا نكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله
عبد الله ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد সকলেই মোহাব্বতে জবান খুলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا محبت زبان كل شكل پرن اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد নামে তো সুধা মারহাবা বলুন জোরে কান মারহাবা মুহাম্মদ নামে তো সুধা জাহারি নামেতে হয় যার নামে দোজখের আগুন এক পলকে নিভে যায় আল্লাহুম্মা
ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ পড়ুন ইয়া রাসূলাল্লাহ সবাই ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ পাই যদি নবী গো আপনার দিদার মওয়াতের যাতনা থাকিবে না আমার। কথা বলুন ঠিক কিনা, জোরে কোন ঠিক কিনা? নবীজিকে যদি পাওয়া যায়, নবীজির ভালোবাসা যদি নসিব হয়ে যায়, ওই মৌতের কালে যদি আমার নবী আমার পাশে চলে আসে, আমার আর কোনো চিন্তা থাকবে না। কথা কোন ঠিক কিনা? নবীজিকে পাইতে চাই কি চাই না? নবীজিকে পাওয়ার দরকার আছে না নাই? এবার জোরে বলেন আছে না নাই? পাই যদি নবী গো আপনার দিদার মওয়াতের যাতনা থাকিবে না আমার। দয়া যে করিয়া দিও গো দিদার, দয়া যে করিয়া দিও গো দিদার ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ লা ইয়া রাসূল মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দেখিও নবী গো মায়ারি নজরে। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দেখিও নবী গো মায়ারি নজরে। তরাইয়া নিও আপন করিয়া, তরাইয়া নিও আপন করিয়া ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ। মুনকার নাকির আসিয়া সুয়াল করবেন বসায়া, দিও গো নবীজি পর্দা উঠাইয়া। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই দুনিয়ার বুকে চিরদিন থাকা যাবে না। এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যেতে হবে। শেষ সময়টা যদি হয় আমার নবীজির সাথে, নবীজির দিদার যদি নসিব হয়ে যায়, আমি বিশ্বাস করি আল্লাহর কোরআন সাক্ষী, নবীজির হাদিস সাক্ষী, ওই ব্যক্তি জান্নাতে যাবে, জান্নাতে যাবে, জান্নাতে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুনকার নাকির আসিয়া সুয়াল করবেন বসায়া, দিও গো নবীজি পর্দা উঠাইয়া, করিব চুম্বন কদম ধরিয়া, করিব চুম্বন কদম ধরিয়া ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ
লা ইলাহা আজরে লা ইলাহা সবাই লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ये दौरे अब्बाने बराहीम की तलाश में है सनम कदा है जहाँ ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाहु ला इलाहा इल्लल्लाहु ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बोलুন মারহাবা জোরে কান মারহাবা আরো জোরে বলেন মারহাবা আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখো কোটি শুকর যে রব্বুল আলামিনের অশেষ দয়ায় আলহাজ মাওলানা আব্দুল কুদ্দুস মদিনাতুল উলুম সুন্নি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলনের 2 দিন ব্যাপী একদিন ব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় অধিবেশনের এই সমাপ্তির সময় এই গভীর রজনীতে দোয়া কবুলের সময় আমাদেরকে একত্রিত হয়ে দ্বীনি আলোচনা কোরআন এবং সুন্নাহ থেকে কিছু বয়ান, কিছু কথা, কিছু আলোচনা শোনার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন।
এই জান্নাতের বাগানে জান্নাতি মানুষগুলোকে একত্রিত হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন। এজন্য সকলেই অবনত চিত্তে হৃদয়ের সমস্ত আবেগ অনুভূতি ভালোবাসা উজাড় করে সিংহের মতো গর্জে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি ও খুশি করার লক্ষ্যে সমস্বরে সমবেত কণ্ঠে একবার বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলে না। সম্মানিত হাজিরিন, রাত গভীর হয়ে গেছে, বেশি সময় নষ্ট করব না, অল্প কিছু সময় কথা বলবো ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে আমরা শুনবো তো ইনশাআল্লাহ? কি ভাই, সবাই শুনবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দিক, বলুন আল্লাহুম্মা আমিন। শুরুতেই যেটা বলবো, আমরা যে মজলিসে উপস্থিত হয়েছি এটা দুনিয়ার কোনো সাধারণ মজলিস নয়। দয়াল নবীজির ভাষায় এই মজলিসটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকের এই মজলিস ছোট হতে পারে, কিন্তু এই প্যান্ডেলের মধ্যে যে আমরা এসেছি, আমরা যারা বসেছি, আমাদের দুনিয়ার মানুষের কাছে আমাদের মান মর্যাদা কম থাকতে পারে, কিন্তু আমার আল্লাহর কাছে এই মানুষগুলোর দাম জমিনের সবচাইতে বেশি। জোরে করেন সুবহানাল্লাহ। খুশি না বেজার? ভাই জোরে বলেন, খুশি না বেজার? মুসলিম শরীফের হাদিস একটি শুনিয়ে আমি আমার আলোচনার মধ্যে প্রবেশ করব। আমার বাবাজিরা, আমার বন্ধুরা, দয়াল নবীজি আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, দুনিয়ার বুকে যে মানুষগুলো জান্নাতের বাগানে আসবে, জিকিরের মজলিসে আসবে, সেই জিকিরের মজলিসে উপবেশনকারী বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নগদ 4টা নেয়ামত দান করেছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। কয়টা ভাই? 4টা। কয়টা? হাত তোলেন। কয়টা? সবাই হাত তোলেন। কয়টা? 4টা নগদ। 4টা কি? 4টা কি? নগদ 4টা নেয়ামত দিয়েছেন। এই নগদ 4টা নেয়ামত আমরা পেয়েছি, যারা এই প্যান্ডেলের মধ্যে বসেছি তারাই পেয়েছি। প্যান্ডেলের বাহিরে যারা বাড়িতে বসে ওই বিদেশি কম্বলের নিচে শুয়ে শুয়ে রাস্তাঘাটে দোকানপাটে ঘুরে ফিরে যারা ওয়াজ শুনছে, আলোচনা শুনছে, এই নেয়ামত 4টা তারা পাবে। জোরে কন, পাবে। নেয়ামত কয়টা? জোরে কন, কয়টা? 1, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাযহুমুল মালায়েকা। নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, দুনিয়ার বুকে যে মানুষগুলো জিকিরের মজলিসে আসবে, জিকিরের মজলিসে বসবে, এই উপবেশনকারী বান্দাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিনের একদল ফেরেশতা চতুষ্পার্শ্ব দিয়ে ঘিরে তারা আসমান পর্যন্ত দাঁড়িয়ে যায়। জোরে কান্না সুবহানাল্লাহ। এই ফেরেশতাদের বেষ্টনীর মধ্যে আমরা আছি। খুশি না বেজার? যারা বাহিরে বসে, দূরে বসে রাস্তাঘাটে ওয়াজ শুনছেন, তারা এই ফেরেশতাদের বেষ্টনীর মধ্যে থাকার যে নিয়ামত, ওই নিয়ামতটা পাচ্ছে। ভাই জোরে বলেন, পাচ্ছে। নাম্বার 2, ওয়া গশিয়াতহুমুর রাহমা। আল্লাহ তাআলা আমাদের উপরে অনবরত রহমত নাজিল করতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহ তাআলা আমাদের উপরে শান্তি নাজিল করতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। শান্তির দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? পৃথিবীতে শান্তির বড়ই অভাব। মানুষের বাড়ি আছে, গাড়ি আছে, নারী আছে, টাকা পয়সা অর্থ সম্পদের অভাব নাই, পৃথিবীর মানুষের হৃদয়ে শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার ভাইরা, আমার বাবাজিরা, আজ থেকে 1500 বছর আগে নবীজি আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, দুনিয়ার বুকে যে মানুষগুলো আল্লাহর নামের জিকিরের মজলিসে আসবে, বসবে, ওই মানুষগুলোর হৃদয়ের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন শান্তির ব্যবস্থা করতে থাকবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কি ভাই, শান্তি আছে না নাই? শান্তি যদি না থাকতো এই নারার বিছানায় ঠান্ডার মধ্যে আপনারা কেউ বসে থাকতেন না। কথা কর ঠিক কিনা? এটা আল্লাহর প্রেম আছে, নবীজির মহব্বত আছে, আলেম ওলামার প্রতি ভালোবাসা আছে বিধায়ী আপনারা এই গভীর রাত পর্যন্ত বসে আছেন। কথা বলেন ঠিক কিনা? এই যে মনের মধ্যে একটা শান্তি দিয়েছেন কে? বলেন না ভাই, কে দিয়েছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন।
4 নম্বর নিয়ামত হলো আযাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, দুনিয়ার বুকে যে মানুষগুলো আল্লাহর জিকিরে বসে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদের জিকির করার জন্য, স্মরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমানে আরেকটা মজলিস কায়েম করে দেয়। দুনিয়ার মজলিসটা যতক্ষণ থাকে, আসমানের মজলিসটা ততক্ষণ থাকে। দুনিয়ার মজলিসটা ভেঙে দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মজলিসটাকেও ভেঙে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। খুশি না বেজার ভাই? জোরে কোন না, খুশি না বেজার? তাহলে আমরা জিকির করছি আল্লাহর, আল্লাহ জিকির করছে আমাদের, ঠিক কিনা ভাই? বলেন না ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। দুনিয়ার বুকে বান্দা আমার স্মরণ করো, আমার জিকির করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি আল্লাহর জিকির করে, বান্দা যদি আল্লাহর স্মরণ করে, বান্দা যদি আল্লাহর জিকির করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জিকির করেন। জোরে কোন সুবহানাল্লাহ। খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? তা আল্লাহ তাআলা কোন বান্দারদের জিকির করেন? যারা আল্লাহর জিকির করে। কথা কয় না? যারা আল্লাহর জিকির করে। আমরা এখানে বসেছি আল্লাহর স্মরণে, আল্লাহর জিকিরে। আল্লাহ তাআলা আমাদের জিকির করছেন। সুবহানাল্লাহ পড়েন না ভাই? জোরে পড়েন না সুবহানাল্লাহ। খুশি না বেজার? বেশি না কম? বেশি নাকি অনেক বেশি? বেশি নাকি অনেক বেশি? অনেক বেশি। বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে নিয়ামত আছে না নাই? কথা কয় না, আছে না নাই? শুকরিয়া যে আদায় করবে, নিয়ামত আল্লাহ তাআলা তাকে বাড়াইয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নিয়ামত কি করবেন? আল্লাহ তাআলা বাড়াইয়ে দিবেন। আপনি বলবেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। আপনি বলার সাথে সাথে আল্লাহ তাআলা আপনার জন্য নিয়ামতকে 1000 গুণ, লক্ষ গুণ বাড়াইয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমরা যে এখানে এসেছি, আমরা এখানে বসেছি, আমাদের একটা উদ্দেশ্য আছে না নাই? কথা কন না, আছে না নাই? একটা নেক উদ্দেশ্য আছে, আছে না নাই? একটু জিকির করেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন মারহাবা। তো বাবাজিরা, বন্ধুরা, বলছিলাম আমরা যে এখানে এসেছি আমাদের একটা উদ্দেশ্য আছে না নাই? আমরা আল্লাহকে চাই। কাকে চাই? তারপরে হাবিব মুহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত চাই, ঠিক কিনা? নবীজির ভালোবাসা চাই, নবীজির প্রেম চাই, নবীজির মহব্বত চাই। কথা বলেন ঠিক কিনা? এবং আমরা চাই আমাদের বাবা মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, মুরব্বিয়ান কেরাম যারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন, তাদের জন্য দোয়া করতে চাই, তাদের জন্য মাপ চাই, ক্ষমা চাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই যে দোয়া, দোয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, দোয়ার দরকার আছে না নাই? নবীজি বলেছেন আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মূল। জোরে কান সুবহানাল্লাহ। আজকে সমাজে একদল মানুষ আমাদেরকে বলে, বোঝায় যে দোয়া নাই, নামাজের পরে দোয়া নাই, এই নাই সেই নাই। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কিন্তু দোয়া আছে না নাই? দোয়ার দরকার আছে না নাই? দোয়া, আল্লাহ তাআলা দোয়া শিখিয়েছেন আমাদের। সুবহানাল্লাহ। কেন শিখিয়েছেন? কে বলেন না ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখিয়েছেন। দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ পড়েন না? দোয়া করেছেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম।
দোয়া করেছেন ইউনুস আলাইহিসসালাম, দোয়া করেছেন দাউদ আলাইহিসসালাম, দোয়া করেছেন সুলাইমান আলাইহিসসালাম, দোয়া করেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেরকম সুবহান। এজন্য আমাদের দোয়া করতে হবে বেশি বেশি। আর দোয়া ও হুয়াল ইবাদাহ, আর দোয়া ও মুখুল ইবাদাহ। দোয়াই হলো ইবাদত, দোয়াই হলো ইবাদতের মূল। যেরকম সুবহান। এজন্য আমরা বেশি বেশি দোয়া করব। দোয়া ইব্রাহিম আলাইহিসসালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল, ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, দোয়া কবুল করেছেন কে? হ্যাঁ বলেন না ভাই, কে কবুল করেছেন? ইব্রাহিম আলাইহিসসালামকে অগ্নিকুণ্ডের মধ্যে ফালানো হয়েছে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন করেছেন। এজন্য ইব্রাহিম হয়েছেন খলিলুল্লাহ, ইব্রাহিম হয়েছেন খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত হয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালামকে নমরুদ ফালাইছেন কোথায়? আগুনের মধ্যে ফালাইছেন, ফেলিয়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিসসালাম সে বলল যে দুনিয়ার কোনো সাহায্যের দরকার নাই, কে আমাকে সাহায্য করবে? আমার আল্লাহই তো আমার বন্ধু, আল্লাহই চাইলে আমাকে সাহায্য করতে পারেন, পৃথিবীর কোনো সাহায্যের আমার দরকার নাই। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া পড়েছেন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। পড়েন আমার সাথে, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন করেছেন। সুবহানাল্লাহ পড়েন না। ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের কাছে গেছেন, নমরুদের কাছে গিয়া দ্বীনের দাওয়াত দিয়েছেন। কোন দাওয়াত? দ্বীনের দাওয়াত দিলেন, এক আল্লাহর দাওয়াত। নমরুদকে বললেন, নমরুদ তুমি এক আল্লাহকে মানো, এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করো। নমরুদ বলল, আমিই তো খোদা। নাউজুবিল্লাহ কন্যা। নমরুদ কি দাবি করেছে? নিজেকে খোদা দাবি করেছে, নিজেকে খোদাই দাবি করেছে নমরুদ। ইব্রাহিম আলাইহিসসালাম ডেকে ডেকে বললেন, নমরুদ তুমি তো খোদা হতে পারো না, খোদা হওয়ার কোনো যোগ্যতা তোমার নাই, কোনো গুণ তোমার মধ্যে নাই। নমরুদ বলল যে না, আমার মধ্যে সব গুণ আছে, আমি হলাম খোদা, আমি হলাম রব। ইব্রাহিম আলাইহিসসালাম আমার আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় তুলে ধরলেন। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আমার রব হলেন সেই মহান সত্তা, সেই মহান আল্লাহ যিনি জীবন দান করেন আবার মৃত্যু দান করেন। জোরে কোন সুবহানাল্লাহ। রবের পরিচয় দিলেন যে আল্লাহ জীবন দেন আবার কি দেন? মৃত্যু দেন। নমরুদ সে তার কয়েদখানা থেকে দুইজন কয়েদিকে ডাকলেন, ডেকে বললেন, একজনকে বললেন তুমি বাড়ি চলে যাও, আর একজনকে বললেন জল্লাদকে ডেকে যে একে হত্যা করে ফেলো। এবার নমরুদ বলতেছে যে ইব্রাহিম দেখো, আমি একজনকে জীবন দিলাম আর একজনকে মৃত্যু দিলাম। নাউজুবিল্লাহ। এ ভাই, জীবন দেওয়া মৃত্যু দেওয়া হলো? কথা কয় না। এর নাম কি জীবন দেওয়া মৃত্যু দেওয়া? জীবন কাকে বলা হয়? আল্লাহ হলেন রব, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আমার আল্লাহ হলেন রব। রব শব্দের ব্যাখ্যা করতে গিয়ে তাফসিরে বাইজাবি শরীফের মধ্যে আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, আর রব্বু বিমানা তারবিয়া ইয়া তাবলীগু শাইই ইলা কামালিহি শাইআন ফাশাইআ। রব হলেন সে মহান সত্তা, যে মহান সত্তা একটা অস্তিত্বহীন বস্তুকে অস্তিত্ব দান করেন, এরপর আস্তে আস্তে ধীরে ধীরে তার পরিপূর্ণতা দান করেন। এই মহান কাজ যে মহান সত্তা করেন তিনি হলেন রব। জোরে কোন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার বাবাজির, আমার ভাইরা, আমাদের যার বয়স 20 বছর, আজ থেকে 21 বছর আগে আপনার আমার কোনো অস্তিত্ব ছিল না।
যার বয়স 30 বছর 31 বছর আগে আপনি কোথায় ছিলেন? আপনার আমার কোনো অস্তিত্ব ছিল না। যার বয়স 40 বছর 41 বছর আগে আপনার আমার কোনো অস্তিত্ব ছিল না। যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ওই মায়ের ছোট্ট একটি গর্ভের মধ্যে পাঠিয়েছেন, মায়ের গর্ভের মধ্যে 10 মাস 10 দিন লালন পালন করেছেন, এরপরে দুনিয়ায় পাঠিয়েছেন, শৈশব দিয়েছেন, কৈশোর দিয়েছেন, যৌবন দিয়েছেন, বার্ধক্য দিয়েছেন। যে রব্বুল আলামিন আমাদেরকে লালন করেন পালন করেন, এই মহান কাজটা যে মহান সত্তা করেন তিনি হলেন রব, তিনি হলেন আল্লাহ। জোরে কান সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন একথা বলা হলো যে আমি দেখো একজনকে মৃত্যু দিলাম আর একজনকে জীবন দিলাম, দেখো আমি হলাম রব, আমি হলাম খোদা, নাউজুবিল্লাহ বলেন, যেরকম না নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের মাথায় আল্লাহ তাআলা এমন এক বুদ্ধি দিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর কোরআন বলেছে ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে একটা প্রশ্ন করলেন। আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেন, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাথে বলেন, ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার। সুবহানাল্লাহ। সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, নমরুদ, তুমি যদি নিজেকে খোদা দাবি করো তাহলে যে মহান সত্তা, যে মহান আল্লাহ রব্বুল আলামিন ওই পূর্ব দিক থেকে সূর্যটাকে উঠিয়ে ওই পশ্চিম দিকে ডুবান, যে মহান রব্বুল আলামিন ওই পূর্ব দিক থেকে সূর্যটাকে উঠিয়ে পশ্চিম দিকে ডুবায়, তুমি যদি রব হয়ে থাকো, তুমি যদি খোদা হয়ে থাকো, তুমি যদি আল্লাহ হয়ে থাকো, আমার আল্লাহ রব্বুল আলামিনের ডুবন্ত সূর্যটাকে পশ্চিম দিক থেকে উঠিয়ে তুমি পারলে পূর্ব দিকে ডুবা। এমন এক প্রশ্ন করলেন, সাথে সাথে ফাবুহিতাল্লাযী কাফার, নমরুদ হতভম্ব হয়ে গেছে, নমরুদের জবানটা বন্ধ হয়ে গেছে, নমরুদ আর কোনো কথাই বলতে পারে না। জোরে বলেন সুবহান, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বিতর্কের মধ্যে আল্লাহ তাআলা নমরুদকে পরাজয় দিয়েছেন এবং ইব্রাহিম আলাইহিস সালামকে বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ পড়েন। তো আল্লাহ হলেন রব। আল্লাহ কি বলেন? আর রব্বু বিমানাত তারবিয়া হিয়া তাবলীগু শাইলা কামালিহি শাইআন ফাশাইআ। সুবহানাল্লাহ পড়েন। এজন্য পবিত্র কোরআন কারীমের সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা তার পরিচয় দিয়েছেন, তিনি হলেন রব। তিনি কি বলেন? তিনি কি? আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পবিত্র কোরআন কারীমের প্রথম সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা তার পরিচয় দিয়েছেন রব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সর্বশেষ সূরা নাসের মধ্যে তার পরিচয় দিয়েছেন, তিনি হলেন রব। আল্লাহ বলেন, কুল আউযু বিরাব্বিন নাস। সুবহানাল্লাহ পড়েন না। প্রথম সূরায়ও রব, শেষ সূরায়ও প্রথম আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন, সেই আয়াতেও আল্লাহ তাআলা তার পরিচয় দিয়েছেন, তিনি হলেন রব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সুবহানাল্লাহ। পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। তিনি হলেন রব, তিনি হলেন আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর সেই রব ঘোষণা দিয়েছেন, আল্লাহ হলেন তামাম জগতের রব, নবীজি হলেন তামাম জগতের রহমত। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহ যেই জগতের রব, নবীজি সেই তামাম জগতের রহমত। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আপনাকে আমি দুনিয়ার বুকে রহমত বানিয়ে পাঠিয়েছি। এজন্য আমার ভাইরা, আমার বাবাজিরা,
আপনি আল্লাহকে যদি পেতে চান, যদি আল্লাহকে পেতে হয়, যদি আল্লাহর ভালোবাসা পাইতে হয়, তাহলে আমার নবীজিকে ভালোবাসতে হবে, নবীজির অনুসরণ করতে হবে, নবীজির মহব্বত করতে হবে। নবীজিকে যে মহব্বত করবে সে আল্লাহকে পেয়ে যাবে, নবীজির মহব্বত যে করতে পারবে না সে আল্লাহকেও পাবে না। আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। যদি তুমি আল্লাহকে পেতে চাও, আল্লাহওয়ালা হতে চাও, আল্লাহকে খুশি করতে চাও, তাহলে তুমি নবীজিকে ভালোবাসো, নবীজির অনুসরণ করো, নবীজিকে মহব্বত করো। জোরে কথা সুবহানাল্লাহ। অনুসরণ করবো কাকে? ভালোবাসবো নবীজিকে। এ ভাই কাকে ভালোবাসবো? ভাই জোরে বলেন কাকে ভালোবাসবো? হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামের ডরে না। বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। কত আশিক যায় মদিনায়, তবর যায় আতহার, এ আশিকে দিদার দাও না, আর দূরে রাখিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামের ডরে না। বলেন মারহাবা। নবীজিকে ভালোবাসতে চাই কি যাই না? নবীজিকে ভালোবাসার মধ্যেই মুক্তি। সুবহানাল্লাহ। নবীজিকে ভালোবাসার মধ্যেই শান্তি। কথাগণ ঠিক কিনা? নবীজিকে ভালোবাসার মধ্যেই মুক্তি। আপনার রোগ হয়েছে, ব্যাধি হয়েছে, আপনি যদি নবীজিকে ভালোবেসে বেশি বেশি দুরূদ পড়েন, আমার নবীজির শানে যদি আপনি বেশি বেশি দুরূদ সালাম পাঠ করেন, আপনার বিপদ আপদ দূর করে দেবেন কে? আপনার অসুস্থতা সুস্থ করে দেবেন কে? আপনার অভাব অভিযোগ দূর করে দেবেন কে? এজন্য আমার ভাইরা, আমার বাবা হাজির, আমার নবীজিকে মহব্বত করতে হবে, নবীজির মহব্বতে বেশি বেশি দুরূদ পড়তে হবে, নবীজির মহব্বতে, নবীজির ভালোবাসায় আমাদেরকে বেশি বেশি আমল করতে হবে। ইমাম শরফুদ্দীন বুসরি রহমাতুল্লাহ আলাইহি কাসিদায়ে বুরদা, আপনারা নাম শুনেছেন কাসিদায়ে বুরদা, বিশ্ববিখ্যাত এক কাসিদা। ইমাম শরফুদ্দীন বুসরি রহমাতুল্লাহ আলাইহি কেমন বড় আল্লাহর ওলি ছিলেন, কেমন বড় আশিক রাসূল ছিলেন। ইমাম বুসরি রহমাতুল্লাহ আলাইহি সারা শরীরে পক্ষাঘাত হয়েছে, প্যারালাইজড হয়ে গিয়েছে, হাত পা লড়াতে পারে না, চেহারা বিবর্ণ হয়ে গিয়েছে, এমন এক কঠিন মুহূর্ত হয়েছে। ইমাম বুসরি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, তিনি শত শত ডাক্তার দেখিয়েছেন, অসংখ্য ডাক্তার দেখিয়েছেন, কোনো ডাক্তার তার রোগ সারাতে পারে নাই, কোনো ডাক্তারের ঔষধে তার কাজ হচ্ছে না। ইমাম বুসরি রহমাতুল্লাহ আলাইহি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন তিনি নবীজির শানে একটা কবিতা লিখবেন, কবিতা, যে কবিতার উসিলা দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মাফ চাইবেন, রোগ মুক্তির জন্য দোয়া করবেন। সেই যেমন নিয়াত তেমন কাজ, তিনি একটা কবিতা লিখলেন। কবিতা কি লিখেছেন? কবিতা, বিশ্ববিখ্যাত কবিতা, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। মারহাবা কোন মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াত তাকালাইন, মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াত তাকালাইনি ওয়াল ফারিকাইনি মিন উরবি ওয়া মিন আজামি, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান। মারহাবা কোন মারহাবা, আরজুর কোন মারহাবা। এই কবিতা তিনি লিখলেন, বিশাল কবিতা।
কবিতা লিখে তিনি বারবার কবিতাটা পাঠ করছেন আর আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমার নবীজির প্রশংসায় যে কবিতা আমি লিখেছি এই কবিতার উছিলায় তুমি আমার রোগ মুক্তি দিয়ে দাও। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না। ইমাম বুসরি রহমাতুল্লাহ আলাইহি এক রাতে দোয়া করলেন, দোয়া করে তিনি ঘুমিয়ে পড়লেন। গভীর রজনী তিনি ঘুমিয়ে পড়লেন, স্বপ্নের মধ্যে দেখেন দয়াল নবীজি ইমাম বুসরির ঘরের মধ্যে হাজির। ইমাম বুসরির ঘরে হাজির। দয়াল নবীজি বললেন, জি এ বুসরি, শরফুদ্দিন বুসরি, তুমি আমার প্রশংসা যে কবিতাটা লিখছো ওইটা আমাকে একটু শোনাও। সুবহানাল্লাহ কন্যা। নবীজিকে স্বপ্নের মধ্যে ইমাম বুসরি রহমাতুল্লাহ তাকে শোনালেন কবিতাটা, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিমি। এভাবে করে সব কবিতাটা শোনালেন। নবীজি খুশি হয়ে গেলেন। নবীজি তার শরীর থেকে ইয়ামানি চাদরটা তার শরীর থেকে বের করে তিনি ইমাম বুসরির গায়ের মধ্যে দিয়ে দিলেন। কন্যা সুবহানাল্লাহ। ইমাম বুসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি গায়ে দেওয়ার পরেই তার মনে হলো হচ্ছে সে সুস্থ হয়ে গেছে। তার ঘুম ভেঙে গেল। তিনি চোখ খুলে দেখেন যে নবীজি তাকে যে চাদর দিয়েছে সেই চাদরটা এখনো বিদ্যমান। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া আর জোরে বলেন সুবহানাল্লাহ। সেই চাদরটা গায়ের মধ্যে এখনো বিদ্যমান, পুরোপুরি সুস্থ হয়ে গেছে। তার চেহারাটা সুন্দর হয়ে গেছে, হাত পা ভালো হয়ে গিয়েছে। সকালবেলা তিনি বাজারে রওনা করছে। বাজারে গিয়ে তার এক বন্ধু দোস্ত, সেও বড় আল্লাহর ওলি, অলির দোস্ত অলি। সুবহানাল্লাহ কন্যা। এবার জোরে কন্যা সুবহানাল্লাহ। অলির দোস্ত কি হয়? পাজির দোস্ত আপনার দুষ্টের দোস্ত দুষ্ট হয় আর অলির দোস্ত অলি হয়। সুবহানাল্লাহ কন্যা। তো তার এক বন্ধু দোস্ত বাজারে দেখা বলতেছে, এই বুসরি, এই শরফুদ্দিন, তুমি যে রাত্রে নবীজির যে কবিতাটা শোনাইছো ওইটা আমারে দাও। সুবহানাল্লাহ কন্যা। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমাম বুসরি রহমাতুল্লাহ বলতেছেন, আমি রাত্রে নবীজিকে কবিতা শুনেছি, তুমি জানলা কেন? আর এমন এক কবিতা, এই কবিতা তো আমি কারো কাছে কবিতার কথা বলিই নাই, তুমি এই কবিতাটা জানলা কিভাবে? দোস্ত ডেকে ডেকে বললেন, ও শরফুদ্দিন বুসরি, তুমি যখন আমার নবীজিকে কবিতাটা শোনাচ্ছিলে আমি তো পাশে বসে ওই নবীজিকে শোনাচ্ছিলে, আমি দেখছিলাম নবীজি খুব খুশি হচ্ছিলেন, তার মনের মধ্যে আনন্দ পাচ্ছিল, তিনি আনন্দিত হচ্ছিলেন, আনন্দে দুলছিলেন। আমি তো দেখতে পেয়েছি রাতে যখন তুমি নবীজিকে শুনিয়েছ, নবীজির সাথে সাথে আমিও শুনতে পেয়েছি। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হলো আশেকে রাসূল, এই হলো নবীজির প্রেমিক। আমাদেরকে সেরকম প্রেমিক হতে হবে, নবীজিকে ভালোবাসতে হবে। কি রাজি আছি? সাদি রহমাতুল্লাহ, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ, এমন কবিতা লিখেছেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি। এরপরে আর লিখতে পারে না, মনে আসে না। ঘুমিয়ে পড়লেন। দয়াল নবীজি ডেকে ডেকে বললেন, ও সাদি, তুমি তোমার কবিতার শেষ লাইনে লিখে দাও, সাল্লু আলাইহি ওয়া আলিহি। সাদির মতো আশিক হলে কবিতার শেষ লাইন না মিলিলে রসুল আমায় বলে দিতেন, রসুল আমায় বলে দিতেন, সাল্লু আলাহা। মারহাবা খান, জোরে বলেন না মারহাবা। নবীজির প্রেমিক, নবীজির সাথে দিলটাকে লাগাই দিতে হবে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি নিজের শেষ জীবনটা মদিনায় কাটিয়েছেন। মদিনা থেকে আর বের হয় না। আহারে, মদিনা থেকে যদি বের হয়ে যায়, মদিনা মুনাওয়ারা থেকে যদি বের হয়ে যায়, তাহলে আমার কবরটা তো মদিনা হবে না, জান্নাতুল বাকিতে হবে না। আর আমার কবর যদি জান্নাতুল বাকিতে না হয়, কিয়ামতের ময়দানে নবীজির সাথে তো আমি হাসরের ময়দানে উঠতে পারবো না। এই জন্য শেষ জীবনে আর মদিনা থেকে বেরই হয় না। যেরকম সুবহানাল্লাহ। এই ধরনের প্রেমিক হতে হবে, রসুল প্রেমিক হতে হবে, রসুল নোমা হতে হবে। কি রাজি আছি তো ইনশাআল্লাহ? রসুলকে ভালোবাসবো কাকে ভাই বলেন না ভাই, কাকে ভালোবাসবো? নবীজিকে আমরা জীবনের চাইতে বেশি ভালোবাসবো ইনশাআল্লাহ। কি রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দিক, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন।
তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এজন্য আমরা যখন বিপদে পড়বো, আপদে পড়বো, বেশি বেশি দোয়া পড়বো, হাসবুনাল্লাহ পড়বো। কি পড়বো? পড়েন আমার সাথে, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। কি রাজি আছি তো? এই দোয়া পড়বো তো ইনশাআল্লাহ, বেশি বেশি পড়বে ইনশাআল্লাহ। দেখবেন আল্লাহ তাআলা সব আপদ বিপদ বালা মুসিবত দূর করে দেবে। বিপদ আমাদের আছে না নাই? বিপদে ধৈর্য ধরার দরকার আছে না নাই? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীল যারা, তাদের সাথে আমার আল্লাহ থাকেন। কে থাকেন বলেন? আল্লাহ থাকে। এই জন্য ধৈর্যের আমল করতে হবে ইনশাআল্লাহ। কে রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দিক, বলুন আল্লাহুম্মা আমিন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালাম মাছের পেটের মধ্যে ছিলেন 40 দিন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি দোয়া করেছেন আল্লাহর কাছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মুক্তি দিয়েছেন কে? মাছের পেটে 40 দিন ছিলেন। 40 দিন পরে আল্লাহ তাআলা পেট থেকে মুক্তি দিয়েছেন। দোয়া একটা ছিল, ওসিলা একটা ছিল। দোয়াটা কি ছিল বলেন? কি ছিল? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ পড়েন না? আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম দোয়া করেছেন। দোয়া, নবীদের দোয়া আল্লাহ তাআলা ফেরত দেয় নাই। কি দিয়েছেন? মুসার দোয়া ফেরত দেন নাই, ইউনূস আলাইহিস সালামের দোয়া ফেরত দেন নাই, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেন নাই। মূসা আলাইহিস সালামের জবানটা ছিল একটু তুতলিয়ে কথা বলতো, স্পষ্ট কথা বলতে পারতেন না। এই জন্য তার ভাই ছিল হারুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ভাইকে নবুয়তি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য মূসা আলাইহিস সালাম যখন ফিরআউনের কাছে যাবেন আল্লাহর একত্ববাদের ঘোষণা নিয়া, তখন তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুবহানাল্লাহ। আরে জোরে কোন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আমার আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ নিয়া ফিরআউনের কাছে দ্বীনের দাওয়াত দিয়া, কি নিয়া? কথা কন না? কি নিয়ে গেছেন? দাওয়াত নিয়ে গেছেন। তৎকালীন যুগে ছিল জাদুর সময়, জাদুবিদ্যা ছিল, ঠিক কি না? তো জাদুবিদ্যা দিয়া ফিরআউনকে যে যখন এক আল্লাহর ঘোষণা দিলেন, এক আল্লাহতে ঈমান আনার কথা বললেন, ফিরআউন সেও খোদাই দাবি করে বসে আছে। নাউজুবিল্লাহ কন্যা, নাউজুবিল্লাহ বলেন। সেও খোদাই দাবি করে বসে আছে। আবার তার দরবারে ছিল জাদুকর। কারা ছিল? জাদুকররা ছিল। জাদুকররা কি করত? বিভিন্ন জাদু দেখাইয়া মানুষদেরকে বিভ্রান্ত করে ফেলত। নাউজুবিল্লাহ পড়েন না? তো মূসা আলাইহিস সালামকে একইভাবে তিনি যখন দরবারে গেলেন, তাকে জাদুর একটা আপনার কারিশমা দেখানো হলো। যখন দেখানো হলো, জাদুকররা বলল, এই কথা শোনেন, কথা শোনেন। কি কষ্ট হচ্ছে? দোয়া করে দে। হ্যাঁ, অল্প সময় চলবে, কথা বললে হবে না তো। বসেন 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 বসেন, শেষ করে দেব নাকি? বসেন। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বলুন আলহামদুলিল্লাহ। ডানে বামে তাকানো যাবে না? যাবে। হাই কথা কয় না? রাজি সবাই? নারে তাকবীর! দুই হাত তুলে নারে তাকবীর! নারে রিসালাত! আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা। আমরা এই নামাজ করবো, এলাকার মানুষ বাড়ি ঘুমাইতে দিতাম না। সাউন্ড বাড়াই দাও, ঠিক কি না? তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আজকের মাহফিল আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা। আল্লাহ মঞ্জুর করেন, বলেন আল্লাহুম্মা। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর একত্ববাদের ঘোষণা নিয়ে গেলেন ফিরআউনের দরবারে। ফিরআউন কারিশমা দেখালেন, জাদুর কারিশমা। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, মূসা আলাইহিস সালামের কাছে তো আর জাদু নাই, আছে নাকি?
তার কাছে তো জাদু নাই, তার কাছে যেটা আছে সেটা হলো মুজিজা, যেটা আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বললেন, কি জাদু তোমাদের? আমার তো কোনো জাদু নাই। তারা বলে যে না, তোমারও জাদু, তুমিও জাদুকর। মুসা আলাইহিস সালামকে তারা জাদুকরের তকমা দিয়েছে। কিন্তু না, মুসা আলাইহিস সালাম তিনি তো জাদুকর ছিলেন না। কি ভাই, ছিলেন নাকি? তিনি তো জাদুকর ছিলেন না। আমার ভাইরা, আমার বাবা আজিরা, মুসা আলাইহিস সালামের সাথে জাদুকররা বললেন যে তাদের সাথে তাদের একটা বৈঠক হবে। বৈঠক, কি বৈঠক? যেই বৈঠকে এরা এদের জাদু দেখাবে, মুসা আলাইহিস সালাম তার মুজিজা দেখাবে। তারা মনে করে জাদু, কিন্তু জাদু তো না, এটা হলো মুজিজা। এটা কি বলেন? জোরে বলেন, কি মুজিজা? নবীদেরকে আল্লাহ তাআলা যেটা দিয়েছে সেটা হলো মুজিজা। কি দিয়েছেন বলেন না ভাই? মুসা আলাইহিস সালামকে একটা লাঠি দিয়েছেন। কি দিয়েছেন? লাঠি। এমন এক লাঠির মুজিজা, যেই লাঠিটা ছেড়ে দিলে সাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। তো তারা বললো যে ঠিক আছে, তাহলে যখন আপনার একটা জাদুর খেলা হবে। কি হবে? জাদুর খেলা। তারা তো শত শত হাজার হাজার তারা আসছে, জাদুকরদেরকে নিয়ে আসছে। মুসা আলাইহিস সালাম তো একা। মুসা আলাইহিস সালাম কয়জন? তারা একা। মুসা আলাইহিস সালাম একা আসছে, তার সাথে কয়েকজন আছেন, হারুন আলাইহিস সালাম সহ কয়েকজন আছেন। কিন্তু তারা সংখ্যায় তো অনেক কম। জাদুর জন্য বিশাল মাঠ তৈরি করা হলো, হাজার হাজার দেশের সব মানুষকে অ্যানাউন্স করা হলো, লক্ষ লক্ষ মানুষ চারপাশে একত্রিত হয়ে গেল যে আজকে খেলা হবে, দেখা যাবে মুসা পারে নাকি ফেরাউন পারে। মুসা বলছে এক আল্লাহ। মুসা বলছেন আল্লাহ হলেন রব্বুল আলামিন, যিনি আসমান সৃষ্টি করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন, যিনি তামাম দুনিয়া তামাম জগৎ বানিয়েছেন। এদিকে ফেরাউন নিজেকে খোদাই দাবি করে আছে। আসলে কি ফেরাউন খোদা নাকি মুসার খোদা যিনি তিনিই খোদা? আজকে সেটা প্রমাণ হবে। সুবহানাল্লাহ। প্রমাণের জন্য বিশাল এক মাঠ, বিশাল এক মাঠে চারপাশে লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়ে গেল। মুসা আলাইহিস সালাম একদিকে হাজির হয়ে গেলেন, ওদিকে তারাও হাজির হয়ে গেল। জাদুকররা মুসা আলাইহিস সালামকে দেখলেন যে তার গায়ে সাদা পোশাক, গায়ে কি সুন্নতি জামা, গায়ে কি মাথায় সুন্নতি পাগড়ি, গায়ে সুন্নতি জামা, মাথায় সুন্নতি পাগড়ি। মুসা আলাইহিস সালামের সাথে যারা আছেন তাদের একইভাবে সুন্নতি জামা, সুন্নতি পাগড়ি পরিহিত অবস্থায়। ওদিকে যে জাদুকররা তো জাদুকরদের পোশাক পরিহিত অবস্থায় আছে। জাদুকররা বলল, মুসা তুমি আগে শুরু করবা নাকি আমরা আগে শুরু করব? সুবহানাল্লাহ। এই জাদুকররা একটা কথা জিজ্ঞেস করেছে খালি মুসা আলাইহিস সালামকে, অর্থাৎ মুসা আলাইহিস সালামকে সম্মান করেছে। কি করেছে? যে মুসা তুমি আগে শুরু করবা নাকি আমরা আগে শুরু করব? এই যে মুসা আলাইহিস সালামকে একটু সম্মান করেছে, একটু তাকরীম করেছে, একটু একরাম করেছে, আল্লাহর কাছে পছন্দ হয়ে গিয়েছে, আল্লাহর কাছে ভালো লেগে গিয়েছে। আল্লাহ তাআলা জাদুকরদের মনের মধ্যে ঈমানের নূর ঢুকাই দিয়েছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম দেখলেন যে যাক, আমার দিকে যেহেতু একটু মোতাজ্জে হয়েছে, সুযোগ একটা পাইছি, এই সুযোগে দেখি তাদেরকে হেদায়েত করা যায় কিনা। সুবহানাল্লাহ। এইবার আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ডেকে ডেকে বলেন, জাদুকরেরা, যেহেতু আজকের খেলা হবে, খেলা যেহেতু হবে, খেলা হওয়ার আগে পোশাক পরিচ্ছেদের একটা পার্ট আছে না নাই? দুই দল খেলা, এই দলের এক পোশাক, এই দলের এক পোশাক, ঠিক কিনা? খেলোয়াড়দের একটা ভিন্ন পোশাক আছে না নাই? কিন্তু জাদুকরদের পোশাক হলো ভিন্ন। মুসা আলাইহিস সালাম বললেন, ও জাদুকরেরা, তোমরা আগে খেলা শুরু করো। তবে খেলা শুরু করার আগে তোমাদের কাছে কথা হলো, আমরা যেহেতু একসাথে খেলবো, আসো আমরা আমাদের পোশাকগুলো এক করে নেই। সুবহানাল্লাহ। বলে ঠিক আছে, তাহলে তুমি তোমার পোশাক খুলে আমাদের জাদুকরদের পোশাক পরো। মুসা আলাইহিস সালাম বললেন যে না, এই পোশাক তো আমি খুলবো না, এই পোশাক তো আমাকে আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? এই সুন্নতি পোশাক কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহর দেয়া পোশাক তো আমি খুলবো না, তোমরা খোলো। সুবহানাল্লাহ। ওদের হৃদয়টা আল্লাহ তাআলা আগেই নরম করে দিয়েছেন। তো বললেন যে তোমরা খোলো। তখন তারা তাদের পোশাক খুলে তারা সবাই সুন্নতি পোশাক গায়ে দিচ্ছে। সবাই জুব্বা, মাথায় কথা কয় না, গায়ে জুব্বা, মাথায় পাগড়ি। ইমান তো আল্লাহ আগেই ঢেলে দিছেন। যখন দেখলেন যে তারা জুব্বা পড়ছে, মাথায় পাগড়িও দিছে, সাথে সাথে আল্লাহ তাআলা তাদের হৃদয়টা ইমানে পরিপূর্ণ করে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুন্নতি আমলের গুরুত্ব আছে না নাই? জোরে কন্যা আছে না নাই?
আমার ভাইরা, আমার বাবাজির, আপনি যখন নবীজির সুন্নাহ মোতাবেক আপনার পবিত্র চেহারাটাকে সুন্দর করবেন, আপনি যখন নবীজির সুন্নাত মোতাবেক জামাটা গায়ে দেবেন, আপনি যখন মাথায় পাগড়ি পরবেন, টুপিটা মাথায় দেবেন, এই সুন্নাত আপনার সাথে রাখার কারণে নবীজির মহব্বতে, নবীজির ভালোবাসায় আল্লাহ তাআলা আপনাকে সঠিক সুন্দর পথে পরিচালিত করবেন। জোরে কান সুবহানাল্লাহ। বলে যে সুন্নতের দরকার নাই, খালি ফরজ পড়ো না। ফরজ পড়লে হবে না, সুন্নত করতে হবে, সুন্নতে আমল করতে হবে। কি রাজি আছি তো ভাই? কি রাজি আছি তো ভাই? আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ওই জাদুকররা ছিল কাফের, সুন্নতি পোশাক গায়ে দিয়েছে, পোশাকের নূর তাদের হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন। পোশাকের নূর তাদের হৃদয়ের মধ্যে প্রবেশ করেছে, এমন নূর প্রবেশ করেছে যে নূরের কারণে তাদের ইমাম নসিব হয়ে গিয়েছে। মুসা আলাইহিস সালাম বললেন, শুরু করো এবার তোমরা। এইবার তারা জাদুর সাপগুলো ছাড়ছে। মুসা আলাইহিস সালাম তাদের দিকে, মুসা আলাইহিস সালামের দিকে যখন সাপগুলো ধেয়ে আসছে, মুসা আলাইহিস সালাম একটু হঠাৎ করে একটু ভয় পেয়ে গিয়েছে। আল্লাহ তাআলা ডেকে বলেন, মুসা তোমার কোনো ভয় নাই, তুমি তোমার লাঠিটা জমিনের মধ্যে ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাম লাঠিটা ছেড়ে দিলেন। ওদের যে হাজার হাজার লক্ষ লক্ষ ছোট ছোট সাপ, সাপ কি ছোট ছোট, মুসা আলাইহিস সালামের লাঠিটা ছাড়ার পরে এমন বড় সাপ হইছে, ও সব সাপ, হাজার হাজার সাপ এক গ্রাসে, গো গ্রাসে গিলে ফেলেছে। যেরকম সুবহানাল্লাহ, যেরকম না সুবহানাল্লাহ। সাপের যে চোয়াল দেখা ফেরাউন সাথে সাথে পাতলা পায়খানা শুরু হয়ে গেছে। ফেরাউনের মন্ত্রী পরিষদ সব ভয় পাইয়া এক একটা চেয়ার থেকে উল্টি পুল্টি খেয়ে পড়ে গেছে। সুবহানাল্লাহ কন্যা, জোরে কন্যা সুবহানাল্লাহ। জাদুকররা বলছেন যে না, আমরা আর জাদুকর থাকতে চাই না, আমরা আর ফেরাউনের অনুসারী হতে চাই না। আর আমাদের সাপ হলো জাদুর সাপ, কিন্তু মুসার সাপ এটা কোনো জাদুর সাপ না, এটা অলৌকিক সাপ, এটা আল্লাহ প্রদত্ত সাপ, এটা হলো মুজিজা। আমরা মুসার আল্লাহর উপরে, মুসার রবের উপরে ঈমান এনেছি। জোরে কোন সুবহানাল্লাহ। ওই জাদুকরদেরকে সবার কল্লা উড়িয়ে দিয়েছে ফেরাউন, কিন্তু তারা তাদের ঈমান থেকে সরে যায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমানের পাওয়ার আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যাদের হৃদয়ে ঈমান আছে তাদের দুনিয়ার আর কিছুর দরকার ভাই, জোরে বলেন না, দরকার না। এই জন্য আমাদের ঈমান, এই পাওয়ার দিয়ে আমাদের হৃদয়টাকে ভরে ফেলতে হবে ইনশাআল্লাহ। কি রাজি আছে তো ইনশাআল্লাহ? জোরে বলেন, রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা বেশি বেশি দোয়া করব। কি করব? কথা কন না। মুসা আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এজন্য অনেকে আমরা পড়া মুখস্থ রাখতে পারি না, তখন এই দোয়াটা বেশি বেশি পড়বেন ইনশাআল্লাহ। কেমন থাকবে? কি পড়বো? রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। পড়বো তো ইনশাআল্লাহ? বেশি বেশি দোয়া পড়বো, বেশি বেশি দোয়া পড়বে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিক, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। দোয়া পড়ব বেশি বেশি ইনশাআল্লাহ। দুই হাত তুলে ফরজ নামাজের পরে দোয়া করব, আছে না নাই? মিলাদ কিয়ামের পরে দোয়া করব, বেশি বেশি দোয়া করব। যত দোয়া করব আল্লাহ তাআলা আমাদের জন্য সব কিছু মঞ্জুর করে দেবেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের বাবা, আমাদের মা, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, মামা মামি, ফুফু, আত্মীয় স্বজন, মুরব্বিয়ান কেরাম যারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন তাদের জন্য আমরা বেশি বেশি দোয়া করব। কি রাজি আছি? কি ভাই রাজি আছি তো ইনশাআল্লাহ? দোয়া করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এ ভাই, দুনিয়া থেকে মরে যেতে হবে, হবে কি হবে না? কথা কয় না, হবে কি হবে না? কি দুনিয়া চিরদিন থাকবেন? কে কে থাকবেন হাত তোলেন। থাকা যাবে, থাকা যাবে, সুযোগ আছে, থাকার কোনো সুযোগ নাই। এজন্য আমাদেরকে চলে যেতে হবে। কি কখন আল্লাহর কাছে চলে যাব আমরা কেউ জানি না। এজন্য আমরা বেশি বেশি নিজেদের জন্য দোয়া করব এবং মৃত্যুর প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। কি রাজি আছি? সবসময় প্রস্তুত থাকবো। কার কাছে কখন মরণ চলে আসে কেউ জানি না। জানি ভাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ
আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ঠিক কিনা বলেন? কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। ঠিক কিনা বলেন? কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। ও ভাই বুঝবো তখন নবী বিনে আপন কেহ নাই। ও ভাই বুঝবো তখন নবী বিনে আপন কেহ নাই। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এজন্য আমার ভাইরা, আমার বাবাজিরাম, এখনই মোনাজাত করে দিব। মোনাজাতের আগে একটা আবদার আপনাদের কাছে জানাই। এই দুনিয়ায় চিরদিন থাকা যাবে না, এই দুনিয়ায় চিরদিন থাকতে পারবো না। এই দুনিয়া থেকে আমাদেরকে চিরবিদায় হয়ে চলে যেতে হবে। এই জন্যই কবরের চিন্তা করেন। দুনিয়ায় সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, পর্দা করি নাই, অন্যায় করেছি, অশ্লীল কাজের মধ্যে নিবদ্ধ হয়েছি। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, আজকে আমরা তওবা করব, খাঁটি দিলে তওবা করব, খাঁটি দিলে তওবা করে আজ থেকে জীবনে অন্যায় করব না, জীবনে নামাজ কাজা করব না, জীবনে রোজা কাজা করব না, সুদ খাবো না, ঘুষ খাবো না, অন্যায় অশ্লীল কাজের সাথে যুক্ত হব না। ওই মরণের কথা স্মরণ করব, কবরের কথা স্মরণ করব। কে কে রাজি? হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা। নারে তাকবীর! আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এজন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার যদি আমাদের নফসটা যদি নফসে মুতমাইন্না হয়ে যায়, আমরা যদি ভালো মানুষ হতে পারি, আমরা যদি নফসে মুতমাইন্নার অধিকারী হতে পারি, কারণ আমাদের চোখটা বোঝার সাথে সাথে, আমাদের মরণ হওয়ার সাথে সাথে আমাদের জন্য জান্নাত অবধারিত, আমরা জান্নাতের মধ্যে ঢুকে যাবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও নফসে মুতমাইন্নার নফস, ও নফসে মুতমাইন্নার নফস, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আপনার আমার মৃত্যু যখন চলে আসবে, তখন এই ভালো নফসগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকবেন। ফেরেশতারা আহলান সাহলান জানিয়ে জানিয়ে ডাকতে থাকবেন, বলতে থাকবেন, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ওই সকল মানুষদের কাতারে শামিল হয়ে যাও, আল্লাহর জান্নাতে ঢুকে যাও। জোরে কান সুবহানাল্লাহ। সেরকম একটা নফস আমাদের দরকার, সেরকম ভালো মানুষ হওয়া দরকার। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের নফসটাকে নফসে মুতমাইন্না হিসাবে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন, সবাইকে যেন জান্নাতি মানুষ হিসেবে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বেশি বেশি দোয়া করবে ইনশাআল্লাহ। নিজের জন্য দোয়া করব, বাবা মা যারা বিদায় হয়েছে তাদের জন্য দোয়া করব, সন্তান সন্ততিদের জন্য। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا رب العالمين। الله আমরা তোমার কতিপয় গুনাহগার বান্দা এই গভীর রজনী পর্যন্ত পবিত্র কোরআন ও হাদিসের আলোকে
কোরআন সুন্নাহর আলোকে বয়ান হয়েছে। আলোচনার শেষ প্রান্তে এসে এ গভীর রজনীতে তাওবা ইস্তিগফার পরে তোমার শাহানশাহী দরবারে হাত তুলেছ মাবুদ, দয়া করে মায়া করে আজকের এই মাহফিলটাকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। এই গভীর রাত পর্যন্ত যত আমল করেছি, যত নেক আমল হয়েছে, হামদে বাড়ি তাআলা নাতে রাসূল নবীজির প্রশংসা করা হয়েছে, কোরআন হাদিস থেকে বয়ান করা হয়েছে, যা কিছু নেক আমল করা হয়েছে রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদের যাবতীয় নেক আমলগুলো তুমি কবুল করে নাও। নেক আমলের সওয়াব লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে দো জাহানের বাদশাহ তাজদারে মদিনা হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজা মুবারকে বখশিশ করে দিন। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মে মুস্তাহিদিন, উলামায়ে মুতাআখিরিন, আইম্মে শরিয়াত তরিকত যে যেখানে শুয়ে আছেন সকলের পাক রহ মুবারকে বখশিশ করে দিন। রব্বুল আলামিন আল্লাহ এই तमाम দুনিয়ার বুকে যত আম্বিয়া কিরাম, আউলিয়া কিরাম, বুজুর্গানে দিন, সালেহিন, সিদ্দিকিন, শুহাদা উহুদ, বদর, কারবালা দিনের জন্য যারা শাহাদাত বরণ করেছেন, জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকিতে যারা শুয়ে আছেন সকলের পাক রহ মুবারকে বখশিশ করে দিন। রব্বুল আলামিন আল্লাহ অত্র এলাকার মধ্যে যত মুর্দেগান অন্ধকার কবরে ঘুমিয়ে আছেন সকলের পাক রহ মুবারকে বখশিশ করে দিন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের অনেকের মা জননী দুনিয়া থেকে বিদায় হয়েছে, অনেকের বাবা নাই, এমনও ভাই রয়েছেন ওই বাবা মা উভয়কে দুনিয়া থেকে হারিয়েছি গো মাওলা, দয়া করে মায়া করে আল্লাহ আমাদের বাবা মাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে নাও। দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, মামা মামি, ফুফা ফুফি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, শ্বশুর শাশুড়ি, সন্তান সন্ততি, পরিবার পরিজন যে যেখানে দুনিয়া থেকে বিদায় হয়েছেন, অন্ধকার কবরে ঘুমিয়ে আছেন সকলের পাক রহ মুবারকে বখশিশ করে দিন। রব্বুল আলামিন আল্লাহ জীবনভর গুনাহ করেছি, জেনে না জেনে, বুঝে না বুঝে, শয়তানের ওয়াসওয়াসায়, নফসের তাড়নায়, বন্ধুর পাল্লায় পড়ে, পরিবেশের কারণে যত অন্যায় করেছি, যত পাপ করেছি, যত গুনাহ করেছি, আল্লাহ আমাদের জীবনের तमाम গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে বেগুনাহ মাসুম বানিয়ে দাও, অভাব অভিযোগ দূর করে দাও, বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ আমাদেরকে তুমি মুমিন বানিয়ে নাও, খাঁটি মুসলমান বানিয়ে নাও, জীবনের तमाम গুনাহগুলো মাফ করে দাও। প্রভু তুমি মাফ করে দাও জীবনের সব গুনাহ আমার জীবন তুমি ধন্য করো তোমার প্রিয় লিদের উসিলায়। এই দুনিয়ায় চলার পথে করছি পাহাড় সম গুনাহ আমের উসিলায়, হে খোদা আমার জীবন তুমি ধন্য করো তোমার প্রিয় লিদের উসিলায়। রব্বুল আলামিন আল্লাহ দয়া করে মায়া করে আমাদের জীবনের तमाम গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে তুমি বেগুনাহ মাসুম বানিয়ে দাও, অভাব অভিযোগ দূর করে দাও, বালা মুসিবত দূর করে দাও, যার যে সমস্যা আছে সমাধান করে নাও। আল্লাহ আজকের এই মাহফিলটাকে তুমি কবুল করে নাও। মাহফিলের আয়োজন যারা করেছেন আলহাজ মাওলানা আব্দুল কুদ্দুস মদিনাতুল উলুম সুন্নি মাদ্রাসার আয়োজক যারা রয়েছেন, ওস্তাদরা যারা রয়েছেন, ছাত্র ভাইরা যারা রয়েছেন, যারা মাদ্রাসায় দান করেন, সদকা করেন, জমি দেন, জায়গা দেন, যে যেভাবে সহযোগী
সহযোগিতা করেন আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের মজলিসটাকে তুমি কবুল করে নাও। এই গভীর রাত পর্যন্ত আমার মুরব্বী বাবা আজিরা, আমার যুবক ভাইরা এই ঠান্ডার মধ্যে আমাদের সাথে বসে বসে ওয়াজ শুনেছে, আলোচনা শুনেছে। রব্বুল আলামিন আমাদের সকলকে তুমি কবুল করে দাও। পর্দার আড়ালের আমার মা বোনদেরকে তুমি কবুল করে নাও। মা বোনদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও, রিজিকের মধ্যে বরকত দিয়ে দাও। আমার মা বোনদের মনের কষ্টগুলো দূর করে দাও আল্লাহ। আমার মা বোনদেরকে তুমি কবুল করে দাও। রব্বুল আলামিন আমাদের সকলকে হজ্জে বাইতুল্লাহ নসিব করে দাও, জিয়ারত রাসূলুল্লাহ নসিব করে দাও। ডেকে লাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। রব্বুল আলামিন আমাদেরকে মদিনা মুনাওয়ারায় যাওয়ার তৌফিক দাও, নবীজির দরবারে হাজির হওয়ার তৌফিক দাও, মদিনার বাতাস গায়ে লাগানোর তৌফিক দাও, মদিনার ধুলাবালি শরীরে লাগানোর তৌফিক দাও। আল্লাহ দয়াল নবীজির প্রেম মোহব্বত ভালোবাসা অন্তরে গালেব করে দাও, খাঁটি মুমিন মুসলমান বানিয়ে নাও। অনেকেই দোয়া চেয়েছেন, সকলের দোয়াকে তুমি কবুল করে দাও, মাহফিলটাকে তুমি কবুল করে নাও। কিয়ামতের ময়দানে আল্লাহ আমরা যেন এই মাহফিল আজকে যারা উপস্থিত হয়েছি, আমার মা বোনরা যারা আমাদের সাথে শরীক হয়েছেন, ওয়াজ শুনছেন, আলোচনা শুনছেন, কিয়ামতের ময়দানে এই উসিলায় আমাদের সকলকে নাজাতের ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন এই মাহফিলটাকে তুমি কিয়ামত পর্যন্ত জারি রেখে দাও আল্লাহ। আমাদের সকলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআল আখির কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।